आज আমি ইঁচড়ের তরকারি করে দেখাবো। এত সুন্দর তরকারি যে মাংসর স্বাদকেও হার মানাবে। প্রথমে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। কড়াই তেল দেওয়ার পর জিরে ফোড়ন দিয়ে দেব আর গরম মশলা দিয়ে দেব, গোটা গরম মশলা। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। ওগুলো একটু ভাজতে লাগবো। ভাজতে ভাজতে একটুখানি চিনি দেবো যাতে জিনিসটা লাল হয় আর টেস্টটাও একটু ভালো আসে, চিনির টেস্টটা। এবার মশলা রেডি করে নিয়েছি, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো এগুলো আমি বেটে দেবো মিক্সিতে। বাটা হয়ে ওটা আমি তেলে দিয়ে দেবো পেঁয়াজের সাথে। ওটা ভালো করে মশলাটা ভালো করে ভাজবো। মশলা ভাজার সাথে সাথেই আমি ওখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ সব দিয়ে দেব। আর তার সাথেও নাড়া তো লাগবে যাতে মশলাটা যাতে না তলে লেগে যায়। আর যতক্ষণ না পর্যন্ত মশলাটা তেল ছাড়ে ততক্ষণ নাড়বো। আর এই আমার কুকারে আমার ইঁচড় সেদ্ধ করা আছে। দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে। ওরা আলুগুলো ওখানে দিয়ে দেব। আলুগুলো নেড়ে নেব। এবারে ইঁচড়টাও দিয়ে দেব। ইঁচড়টাও আলুগুলোর সাথে সব মশলার সাথে ভালো করে মিক্স করে নেব খানিকক্ষণ একটু নাড়ার পর। তারপর দেখো আমার কেউ গরম মশলাও দিতে পারো, গুঁড়ো গরম মশলা। আমি কিন্তু এটা মিট মশলা দিয়েছি। মিট মশলাও দিলে টেস্টটা ভালো আসবে। মিট মশলা দিয়ে নেড়ে নেব। নেড়ে পরে পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু আমার ইঁচড়টা সেদ্ধ আছে, শুধু আলুটা আমি ভেজেছি, আলুটা সেদ্ধ হবে ততটুকু জল দিয়ে, ব্যাস ততটুকু জল দিয়ে নামিয়ে নিয়েছি। আমার ইঁচড়ের তরকারি রেডি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করো।